2025 সালে এসে যদি আপনার বাজেট 25 কিংবা 26,000 টাকা হয়ে থাকে আর আপনি চাচ্ছেন যে এই বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন নিতে, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। কারণ 25,000-এ এই মুহূর্তে সেরা 3টি স্মার্টফোন আপনাদেরকে অবশ্যই আমি এখন সাজেশন করব। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটু গুরুত্বপূর্ণ নোট আপনাদেরকে দিতে যায়। এগুলো যেহেতু সব আনঅফিসিয়াল স্মার্টফোন, তাই স্টকের উপর ভিত্তি করে কিন্তু স্মার্টফোনগুলোর প্রাইস ওঠানামা করে। বিধায় আপনাকে অবশ্যই স্মার্টফোনটি নেওয়ার আগে অবশ্যই মোবাইল শপ থেকে একটু খোঁজ খবর নেবেন। মিনস আপনার আশেপাশে যেসব মোবাইল শপ রয়েছে আর কি। তাহলে দেরি কিসে, চলুন শুরু করা যাক লিস্টে থাকা প্রথম স্মার্টফোনটি দিয়ে। তবে স্মার্টফোনটির ডিসপ্লেটি দেখলে অনেকে প্রেমে পড়তে বাধ্য, কারণ এখানে কিন্তু অনেকটাই ন্যারো বেজেল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। বিধায় স্মার্টফোনটি কিন্তু একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন মনে হয়, যেখানে আপনার 6.67 ইঞ্চি মাপের 1220x2712 পিক্সেলের একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, যেখানে 120 হার্টজের মতন মাখন রিফ্রেশ রেটের পাশাপাশি রয়েছে ডলবি ভিশনের সাপোর্ট। আর আউটডোর ভিজিবিলিটির জন্য 1800 নিটসের পিক ব্রাইটনেস তো দেওয়া হয়েছেই। তো ভিডিওতে এসব স্মার্টফোনের আমি একটা ওভারভিউ দিব, কারণ যদি ফুল রিভিউ দিতে চাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আর যদি ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনটি চেক করেন। যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রান করতে যাচ্ছে, যার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে MIUI 14। আর এখানে কিন্তু তারা চিপসেট হিসেবে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4nm বেস্ট, খুব মোটামুটি একটা পাওয়ারফুল চিপসেট বলতে পারেন। যার ফলে যেসব হাই এন্ড পপুলার গেম রয়েছে যেমন পাবজি মোবাইল, এগুলো কিন্তু আপনি 60 FPS অনায়াসে রেখে কিন্তু প্লে করতে পারেন। পাশাপাশি যেসব ভিডিও এডিটিং বলুন বা আপনার যেসব মাল্টিটাস্কিং বলুন, সেগুলো কিন্তু অনায়াসে স্মার্টফোনে হ্যান্ড ওভার করতে পারবে। যেটিকে ব্যাকআপ করার জন্য দেওয়া হয়েছে 5100 mAh এর একটি ব্যাটারি। পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 760 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। যার ব্যাকে আসলেই দেখতে পারবেন 64 মেগাপিক্সেলের OIS যুক্ত মেন ওয়াইড সেন্সর। দেন সেকেন্ডারিতে কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। দেন থার্ডে রয়েছে কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সহ। স্মার্টফোনটি আমাদেরকে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30 FPS ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে অন্য 10টার মতনই আপনাকে রেজাল্ট দিবে। তার পাশাপাশি রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, ডিউয়াল স্টোরেজ স্পিকার, টাইপ সি স্লট সহ কিছু এসেনশিয়াল সেন্সর। পাশাপাশি বডিটিকে প্রোটেকশন করার জন্য IP53 সার্টিফিকেশনও কিন্তু রয়েছে। আর এই সম্পূর্ণ কম্বোটি ওজন করা হয়েছে কিন্তু 181 গ্রাম, থিকনেস করা হয়েছে 8mm। হ্যাঁ, আমি কথা বলছিলাম পোকো X6 5G, যেটি বর্তমানে আমাদের দেশের বাজারে 8256 এবং 12256 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। যার বেস ভ্যারিয়েন্টে বাংলাদেশে অলমোস্ট 25 কিংবা 26,000 টাকার মধ্যে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তবে 12256 জিবিটা আমি নিতে অবশ্যই আপনাকে প্রিপেয়ার করবো না, কারণ ওটার প্রাইস কিন্তু অলমোস্ট 28 কিংবা 30,000 টাকা ছুঁয়ে করে। স্মার্টফোনটা এক কথা আপনারা যারা একটা অলরাউন্ডার প্যাকেজ করছেন তাদের জন্য অবশ্যই আমি এটা প্রিপেয়ার করতে পারে। আর আপনারা যদি হার্ড কোর গেমিং গুলো বেশি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে ঠিক আছে। আর যদি হার্ডলি কোর করে থাকে মিনস পাবজির মতন গেম, তাহলে একটু অবশ্যই আপনার ফ্রেম রেট ড্রপ হবে, এটা এই বাজেটে স্বাভাবিক। পাশাপাশি যেহেতু বর্তমানে পোকোর স্মার্টফোনগুলোতে মাদারবোর্ড ডেটের কোনো ইস্যুই নেই, তাই সেক্ষেত্রে অনায়াসে ইউজ করতে পারবেন স্মার্টফোনটি। লিস্টে থাকা সেকেন্ড স্মার্টফোনটি অবশ্যই যারা পারফরমেন্স লাভার তাদের জন্য, কারণ এখানে চিপসেট হিসেবে কিন্তু তারা দিয়েছে MediaTek Dimensity 7300 এনার্জি, যেটা 4nm বেস্ট একটি অক্টা কোর প্রসেসর, যার জন্য পাবজির মতন গেম আপনি সর্বোচ্চ 90 FPS রেখে প্লে করতে পারবেন। তবে এটা আহামরি কোনো বিষয় না, কারণ এখানে যদি 90 FPS রেখে প্লে করতে চান তাহলে অবশ্যই অনেকটাই ফ্রেম ড্রপে দেখা দিবে। তাই আপনি 60 FPS একটা স্টেবল আপনি পারফরমেন্স পাবেন। হ্যাঁ, আমি কথা বলছিলাম Realme Narzo 70 Turbo, যেটা বর্তমানে দেশের বাজারে যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে 8128, সেটা কিন্তু বর্তমানে 25 কিংবা 26,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আনঅফিসিয়াল ভাবে দেখা যাচ্ছে। যার ফোনটা আসলে আমরা দেখতে পাচ্ছি 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি OLED প্যানেল, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 2000 নিটসের পিক ব্রাইটনেস। তাই ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে বললে এই বাজেটে মোটামুটি ঠিকঠাকই বলবো আমি। যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান হতে যাচ্ছে, যার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে Realme UI 5.0, যার ব্যাকে আসলে আমরা দেখতে পারবো এই ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। আর কোনো আলট্রা ওয়াইড, প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সর, সেকেন্ডারিতে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ফালতু ডেপথ ক্যামেরা। সেখানে আপনি থার্ডে যে লেন্সটি অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা একটা ফ্লিকার সেন্সর, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 30 FPS ভিডিওগুলো শুট করতে পারবেন। তবে থাকছে না কোনো OIS এর সাপোর্ট। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও আপনাকে এই বাজেটে অন্য 10টার মতো রেজাল্ট দিবে। যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে স্ট্যান্ডার্ড 5000 mAh এর একটি ব্যাটারি। আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পাশাপাশি ডিউয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, টাইপ সি স্লট থাকছে, কিছু এসেনশিয়াল সেন্সর, তার সাথে IP65 এর সার্টিফিকেশন তো রয়েছে। আর এই সম্পূর্ণ কম্বোটির ওজন করা হয়েছে আপনার 185 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 7.6mm। তাই অল ওভার আপনারা যারা মোটামুটি পারফরমেন্স করছেন তাদের জন্য অবশ্যই আমি স্মার্টফোনটি প্রিপেয়ার করতে পারি। বাট আপনারা যারা চাচ্ছেন আরেকটু পাওয়ারফুল স্মার্টফোন নিতে, ওটাও এই বাজেটে, তাহলে লিস্টে থাকা 1 নম্বর পজিশনের স্মার্টফোনটা অবশ্যই তাদের জন্য, কারণ এখানে চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে MediaTek Dimensity 7200, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 8 লাখের কাছাকাছি। তবে এবার প্রশ্ন এই যে Realme Narzo 70 Turboতে কিন্তু আপনার 7300 ইউজ করেছে, এখানে তো 7200 ইউজ করেছে, তাহলে 7300 একটু পাওয়ারফুল হওয়ার কথা না। তবে MediaTek এখানে সব থেকে বড় নাম্বারিং গেমটা খেলেছে আর কি। তারা কিন্তু Dimensity 7300 থেকে 7200 কে একটু বেশি পাওয়ারফুল করেছে, দেন 7200 থেকে 7100 কে একটু পাওয়ারফুল করেছে। মিস এখানে তাদের কাউন্টিংটা উল্টা। বিবম অনুযায়ী
আসুন প্রথমে ডাইমেনসিটি 7300 এবং 7200 এর সিপিইউ পারফরম্যান্সের তুলনা করি। গিগবেঞ্চ পরীক্ষায় ডাইমেনসিটি 7300 সিঙ্গেল কোরে 1018 এবং মাল্টি কোরে 2920 স্কোর করে। বিপরীতে ডাইমেনসিটি 7200 1114 এর একক কোর স্কোর অর্জন করে 7300 এর থেকে প্রায় 10% বেশি এবং 2561 এর মাল্টি স্কোর প্রায় 14% পিছিয়ে। আসলে আমি এতক্ষণ কথা বলছিলাম ভিভো আইকিউ Z9 এর, যেটি বর্তমানে আমাদের দেশে 8128 এবং 8256 এই দুটি র্যাম ভেরিয়েন্টে আনঅফিসিয়াল ভাবে দেখা যাচ্ছে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু 25 কিংবা 26,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যার ফোনটা আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 1800 নিটসের পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটি কিন্তু প্রোডাকশন করার জন্য দেওয়া হয়েছে ড্রাগন টেল স্টার 2 প্লাস। তাই অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে কথা বললে মোটামুটি এই বাজেটে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর রান হবে এবং যার ব্যাকএন্ডে কিন্তু রয়েছে ফান্টাস ওএস 14। পাশাপাশি স্মার্টফোনটিতে যে চিপসেটটা ইউজ করা হচ্ছে ওটা কিন্তু আপনার 4nm বেস্ট টকটাকোর চিপসেট হয়। পাবজির মতন গেম আপনি মোটামুটি 60 FPS এরকে অনায়াসে প্লে করতে পারবেন, পাশাপাশি মোটামুটি ভালো একটি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এর 5000 mAh ব্যাটারি দ্বারা, যেটিকে ফুললি চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করেছে 44 ওয়াটের এটি ফাস্ট চার্জার। তবে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে অল ওভার করলে আপনার যেসব হার্ড ওয়ার্কিং রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে কিন্তু স্মার্টফোনটিতে হ্যান্ড ওভার করতে পারবেন। যার ব্যাকে আসলে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের মেইন ওআইএস যুক্ত ওয়াইড সেন্সর, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল ডেপথ সহ আমাদেরকে অফার করছে ডিউল ক্যামেরা সেটআপ, যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিওগুলো শুট করা গেলেও ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটাও আপনাকে এই বাজেটে অন্য 10টার মতনই রেজাল্ট দিবে। তাই সেক্ষেত্রে আপনারা যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন তাহলে অবশ্যই স্মার্টফোনটি আমি আপনাদেরকে প্রিপেয়ার করতে পারি। বাকি লিস্টে থাকা 3টি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে যারা 3টা স্মার্টফোন নিয়ে কনফিউজ রয়েছেন, আপনারা যদি যারা চাচ্ছেন একটা অলরাউন্ডার প্যাকেজ নিতে, তাহলে সেই ক্ষেত্রে লিস্টে থাকা পোকো এক্সিস স্মার্টফোনটিকে দেখতে পারেন। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। তাই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।